দাম্পত্য জীবন এটা কি কেবল দুটো মানুষের একসাথে থাকা, নাকি এটা দীর্ঘ একটা যাত্রা যেখানে কখনো রোদ থাকে, যেখানে কখনো মেঘ থাকে? আমাদের অনেকের সাধারণ একটা ভাবনা আছে, যারা সুখী দম্পতি তাদের সংসারে তেমন কোনো ঝগড়া ঝামেলা এগুলো কিছু থাকে না। কিন্তু আসলে সুখী দম্পতি হওয়ার পেছনে একটা রহস্য আছে, সেটা হচ্ছে ঝগড়াবিহীন কিন্তু থাকা নয়, বরং ঝগড়া হওয়ার পরেও, অশান্তি সৃষ্টি হওয়ার পরেও স্বামী স্ত্রী একে অপরের হাতটা শক্ত করে ধরে পাশে থাকা। আজকের ভিডিওতে কথা বলবো সেই সম্পর্ক নিয়ে, যে সম্পর্কটা টিকে থাকে শুধুমাত্র ভালোবাসা আর একে অপরের শ্রদ্ধার উপরে। এই দাম্পত্য জীবনের প্রথম যে বিষয়টি খুবই জরুরি, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। কয়জন শুনি বলুন তো পার্টনারের কথা? আমরা অনেকেই আছি, জীবন সঙ্গী মানে আমার পার্টনার, হাজবেন্ড অথবা ওয়াইফ কি কথা বলছে সেটা মনোযোগ দিয়ে শোনা তো অনেক দূরের কথা, ঠিক মতো না শুনে বরং পাল্টা যুক্তি দিয়ে আমরা বসে থাকি। দাম্পত্য জীবনের সম্পর্কের মূল অশান্তি কিন্তু ওইখান থেকে শুরু হয়, যখন একে অপরকে বোঝার পরিবর্তে একে অপরের চেয়ে জেতার চেষ্টা বেশি করি। মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি জিততে চান তাহলে আপনার সঙ্গী হেরে যাবে, আর আপনার সঙ্গী যদি হেরে যায় তাহলে দিন শেষে আপনি আপনার সম্পর্কটিও হারাবেন। তাই অভিযোগ না করে সঙ্গীর কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সে আপনার কাছে ভালোবাসা চায়, আপনার যুক্তিসঙ্গত কথার চাইতে আপনার মনোযোগটা বেশি চায়। দ্বিতীয়ত যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে ধৈর্য ধরা এবং ক্ষমা করে দেওয়া। আমরা তো মানুষ, তাই না? আর মানুষের ভুল হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই ভুলকে কেন্দ্র করে পুরোনো দিনের সমস্ত হিসাবকে মেলানো আগে বন্ধ করুন। প্রতিটি মানুষেরই কিন্তু ব্যক্তিত্ব থাকে, আপনার সঙ্গীরও ভালো খারাপ এই দুটো দিকই আছে। বিয়ে মানে কি বলেন তো? বিয়ে মানেই হলো একজনের পরিপূর্ণতাকে অন্যজনের অসম্পূর্ণতাকে ঢেকে দেওয়া। ঝগড়া তো হতেই পারে সংসারে, দাম্পত্য জীবনে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়া হলে এমন কোনো কথা বলবেন না যে কথা পরবর্তীতে আর সংশোধন করা সম্ভব হবে না। রাগের মাথায় আপনি যে কথাগুলো বলবেন সেগুলো অনেকটা তীরের মতো, একবার ছুড়ে দিলে যেটা আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। সবশেষে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ। সারাদিন আপনার সঙ্গী বা আপনি যাই করুন না কেন, একে অপরকে ধন্যবাদ জানানোর চেষ্টা করবেন। ধরেন আপনার স্ত্রী আপনার জন্য এক কাপ চা বানালো, আবার ধরেন আপনার হাজবেন্ড আপনার পরিবারের জন্য, আপনাদের জন্য বাইরে সারা দিন পরিশ্রম করলো। এই যে কাজ, চা বানানো, বাইরে পরিশ্রম করা, এগুলোকে ছোট ছোট কাজ মনে করবেন না। এই ছোট কৃতজ্ঞতা গুলোই কিন্তু দীর্ঘমেয়াদে একটা বড় মায়ার সৃষ্টি করে। সবশেষে আপনাদেরকে একটা কথা বলি, সম্পর্ক হলো একটা গাছের মতো, যার সঠিক একটা পরিচর্যার খুব প্রয়োজন। প্রত্যেক দিন একটু করে সময় দিন, একটু মায়া দিন, আর প্রচুর পরিমাণে শ্রদ্ধা রাখুন। মনে রাখবেন, আপনার সঙ্গেই কিন্তু আপনার জীবনের সবচাইতে আপন মানুষ, কাছের মানুষ। তাকে ভালো রাখুন, কারণ আপনি ভালো থাকলে তবেই আপনার পৃথিবীটা সুন্দর হবে। যদি আপনার সম্পর্কের মধ্যে কোনো মধুর স্মৃতি বা কোনো শিক্ষা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। ভালো থাকুক প্রতিটি দম্পতি। আল্লাহ হাফেজ।